মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম পর্বে ইমরান আপনাদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার পয়েন্ট মূলত প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করা হয়। আমরা টিভিতে বা কোনো সিনেমাতে বা নাটকে আমরা দেখি যে প্রথমে যে নাম লেখাগুলো আসে এবং একটার পর একটা নাম আসে অথবা নিচ দিয়ে একটার পর একটা সাইড দিয়ে চলে যাচ্ছে। তো আমরা এইগুলোই প্রেজেন্টেশন করতে পারি পাওয়ার পয়েন্ট দিয়ে। তো তার জন্য আপনার এমএস ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেসের মতো মাইক্রোসফট অফিস অবশ্যই ইনস্টল থাকতে হবে এবং ওটাতে ইনস্টল করলে আপনি অটোমেটিকলি এমএস ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেসের মতো আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও পাবেন। তো মাইক্রোসফট অফিস ক্লিক করে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা অপশনটি পাবেন এবং এটার প্রতীক দেখেন একটা আই চিহ্নিত চোখের মতো, আপনি এই যে সিম্বলটা পাবেন হালকা লাল কালারের। তো এটাতে আপনি ক্লিক করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নামক টাইটেল বারে একটি পেজ পাবেন যেটা কিনা পাওয়ার পয়েন্টের জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পেজ অটোমেটিকলি চলে আসছে। এটা আপনার 2007 ভার্সনের জন্য অফিস 13। এরপরের যে ভার্সনগুলো মেবি এরকমই। তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনাদের হয়তো বাস্তব লাইফে কাজে লাগতে পারে। তো আমরা এই যে পেজটা ওপেন করলাম, এখানে লেখা আসছে ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড সাব টাইটেল। তো আমি যখন অ্যাড টাইটেলের ঘরে ক্লিক করতেছি দেখেন লেখাগুলো চলে গেছে এবং এখানে আমার কার্সরটা আপ ডাউন করতেছে এবং এখানে কিছু লেখার জন্য আমাকে বলতেছে। তো আমি এখানে যদি কিছু লিখি, আমি টাইটেল লিখলাম, এখানে একটা সাব টাইটেল দিলাম। ও, এখানে আমার বানানটা একটু ভুল হয়েছে। আচ্ছা, ওকে। তো আমি এখানে টাইটেল দিলাম, সাব টাইটেল দিলাম। তো এভাবে চাইলে আমি একাধিক পেজ করতে পারি। তো সেইভাবে করতে পারবো কিভাবে? নিউ স্লাইড দিলাম, নিউ স্লাইডে দিলে দেখেন আমার আর একটা পেজ চলে আসছে। আমার আগের পেজটাও আছে, এই যে আমার আগের পেজটা আছে, আমার পরবর্তীতে আর একটা পেজ আসছে। আমি এখানে যদি টাইটেল দিতে চাই সেটাও দিতে পারবো। এখানে চাইলে আমি কিছু লেখা অ্যাড করতে পারি। এটা হতে পারে যে লিস্ট ওয়াইজ হতে পারে, যেমন এভাবে চাইলে আমরা একাধিক পরিমাণ দিতে পারি। আমি যদি চাই আমার আরও স্লাইড দরকার, তো এভাবে আমার আর একটা পেজ আসছে। আমি যদি চাই যে আমি এখানে লেখা দিব না, আমি ছবি দিব, টেবিল দিতে পারবো, চার্ট দিতে পারবো। এইভাবে আমরা অনেক কিছু এখান থেকে অ্যাড করতে পারি। ক্লিপার দিতে পারবো, আমি যদি চাই ছবি দিব, ছবিও দিতে পারবো। সেই ক্ষেত্রে আমাকে আমার পছন্দসই ছবিটা নির্বাচন করতে হবে। আমি ধরলাম এখান থেকে আমি একটা ছবি দিব। ওকে, আমার ছবিটি চলে আসছে। আমি চাইলে এখান থেকে ছোট বড় করতে পারি। আমার যদি মনে হয় যে পেজটা আমার আরও বড় দরকার, আমি ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজটা শিখছিলাম পেজ বড় ছোট করার জন্য, এই যে স্লাইড ওরিয়েন্টেশন, রোটেট, আমি এটা পেজটা লম্বা হয়ে যাবে। আমার প্রেজেন্টেশনে যেহেতু সাধারণত ল্যান্ডস্কেপে হয়, তো আমি এভাবেই করলাম। চাইলে আপনি ছবিটা এখান থেকে বড় করতে পারবেন। তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেটাই করবেন। তো আমরা একটা ছবি নিলাম, আমি যদি চাই আমি আরও ছবি নিব, তাও আমি নিতে পারবো। এইখানে দেখেন কিছু নোটও আপনি লিখতে পারেন। আমি এখানে একটা নোট লিখলাম,
আরও দরকার হলে এখান থেকে দেখেন আপনি বিভিন্ন স্টাইল এখান থেকে নিতে পারবেন। নিউ স্লাইডের ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনি অনেকগুলো পাবেন। টাইটেল স্লাইড, যেটা কিনা আমরা ফার্স্টে করছিলাম, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, যেটা কিনা এটা করতেছি, সেকশন হেডার, টু কন্টেন্ট। আপনি যদি চান এটা কম্প্রেশন দিবেন, তখন এখানে আপনি একটা টাইটেল দিতে পারবেন। এখানে আমার সেই লিস্টের মতো, যেটা কিনা আমি এটাতে করছিলাম, এটার মতো করে আপনি এখানেও লিস্ট অ্যাড করতে পারবেন। করলাম, আমি চাইলাম এখানে আরেকটা নাম দিলাম। এখানে চাইলে আপনি ছবি অ্যাড করতে পারবেন, চার্ট অ্যাড করতে পারবেন, আপনি আপনার মতো করে অনেক কিছু এখানে করতে পারবেন। আর এই সবগুলোই আমি এরকম অনেকগুলো পেজ করতে পারি। আর এই সবগুলোতে আমার এখন কিছু কাজ করতে হবে, যেহেতু আমি কাজগুলো সেভ করতে হবে। তার জন্য আমাকে প্রথমে আমাদের সব লেখাটাকে শেষ হওয়ার পর আমরা স্লাইড শোতে ক্লিক করব। এখান থেকে স্টার্ট আপ শো, এই মেনুর অধীনে আপনি যে কাজটি করবেন, সেট আপ শো, স্লাইড শো বাটনে ক্লিক করব। এখান থেকে দেখেন এই যে লুক আপ শো অপশন থেকে লুক আপ কন্টিনিউয়াসলি আনটিল স্কেপ বাটন পর্যন্ত আপনার এটা টিক মার্ক দিতে হবে। দেন ওকে দিব। স্লাইড শোতে যাব। আচ্ছা, অ্যানিমেশন থেকে এখানে আমার যে কাজগুলো করতে হবে, এই ওয়ান মাউস ক্লিক, অর্থাৎ আমি যখন প্রেজেন্টেশন করব, আমার এই ওয়ান মাউস ক্লিক যদি আমার প্রত্যেকবার একটার পর একটা ক্লিক করে দিতে হয় প্রেজেন্টেশনটা, তাহলে তো সমস্যা। আমি চাই অটোমেটিকলি সে একটা সময় পর পর যাবে। কত সময় পর পর যাবে সেটা আমি এখান থেকে সেট করে দেব। ধরলাম 10 সেকেন্ড, এত বেশি হয়ে যায়, আমি 3 সেকেন্ড সময় দিলাম। এটা কেমন যাবে, স্পিডটা কেমন হবে, ফাস্ট অনেক দ্রুত যাবে, আমি চাই আস্তে আস্তে করে যাবে। ট্রানজিশন সাউন্ড চাইলে করতে পারবেন। এখানে দেখেন ট্রানজিশন টু দিস স্লাইড, আপনার স্লাইডটা কেমন হবে, এই যে বিভিন্ন উপর দিক দিয়ে মানে প্রেজেন্টেশনটা কেমন হচ্ছে সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারেন, যে উপর নিচে হবে, সাইডে হবে, নাকি কীভাবে হবে, আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন। আর এইটা যদি আমরা যে ট্রানজিশন স্পিডটা দিয়েছিলাম, এটা স্লো এখন করে দিচ্ছি, যার জন্য আসতে হচ্ছে। আমি যদি ফাস্ট করে দিই, তো দেখেন আমি শুধু জাস্ট কার্সরটা রাখছি, তার ফলে কিন্তু সে কাজটা করতেছে, এই যে। আর আমি যদি এটা স্লো করে দিই বা মিডিয়াম করি, তো আমরা সেইভাবে কাজটা হবে। তো স্লো করে দিলে সাধারণত একটু দেখতে একটু সুন্দর হয়। আমি ধরলাম এইটাই আমি দিলাম, এটা সিলেক্ট করলাম। এখান থেকে আমার আরও কিছু কাজ করতে হবে। যে অন মাউসটা উঠাই দিলাম, অটোমেটিকলি করে দিছি। অ্যাপ্লাই টু অল দিলাম, সবগুলোর জন্য আমার এটা ঠিক হয়ে যাবে। আপনি চাইলে আরও এখান থেকে ডিজাইন করতে পারবেন। অ্যানিমেশন, ডিজাইন থেকে আপনি আপনার লেখাগুলো কেমন হবে সেই টাইটেলগুলো আপনি এখান থেকে কিন্তু ডিফাইন করতে পারেন। দেখেন জাস্ট কার্সরটা রাখলে আপনার কিন্তু সেরকম মানে কালারিংটা সেরকম হবে, এবং প্রত্যেকটা কেমন হবে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। মানে আপনার পছন্দ মতো স্টাইলটা, থিমটা এখান থেকে আপনি দিতে পারেন। তো আমি ধরলাম এখান থেকে এটাই করলাম। আপনি চাইলে কালারিংটাও চেঞ্জ করতে পারেন, যে কালারিংটা কেমন হবে। এখানে দেখেন আমি মাউসটা নিচে নামালে বা উপরে উঠলে যে কালারিংয়ের উপর রাখতেছি, ক্লিক করতেছি না, জাস্ট আমি কার্সরটা নিয়ে উপরে রাখতেছি, তখন কিন্তু সেই কাজগুলো করতেছে। তো আপনাদের পছন্দ মতো সে আপনি কালারটা দিতে পারেন। দেন এখানে ফন্টটা আপনি নির্বাচন করতে পারেন, ফন্টসটা কেমন হবে। দেখেন ফন্টসের উপর রাখলে কিন্তু সে লেখাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি চাইলে এই ফন্টসগুলো দিতে পারেন, বা এই ডিফল্ট যে ফন্টটা থাকবে সেটাও দিতে পারবেন।
ইফেক্টে কেমন হবে সেটাও আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড স্টাইল, দেখেন এই স্টাইলটা কেমন হবে, কতটুকু কালার হবে সেটাও আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবেই করতে পারেন। তো এইভাবে আপনি বিভিন্নভাবে স্টাইল করতে পারেন, পেজ সেট আপ করতে পারেন, যেগুলো কিনা আমরা আগে দেখছি, যে কাজগুলো করছিলাম সেই কাজের এমএস ওয়ার্ডের কাজগুলো যার জন্য আমাদের সবসময় আগে করে নিতে হয়, তাহলে পরবর্তীতে সমস্যাগুলো হয় না। তো আমি সব কিছু করলাম, দেন অ্যাপ্লাই টু অল করলাম, অ্যাপ্লাই টু অল দিলাম। আপনি চাইলে এখান থেকে প্রিভিউ দেখতে পারেন যে কেমন হবে। আর আমার তো এটা দেখতে হবে, সো যেহেতু আমি প্রেজেন্টেশনটা করলাম, প্রেজেন্টেশনটা তো আমার কীভাবে করব, এই যে স্লাইড শোতে ক্লিক করার পর আপনি আচ্ছা এটা কোথায় আছে একটু দেখি। হ্যাঁ, ভিউ মেনুর অধীনে আপনি এই স্লাইড শোতে অথবা F5-এ ক্লিক করলে দেখবেন যে এটার প্রেজেন্টেশনটা হবে। একটু সময় নিতে পারে, এই যে সে একটার পরে একটা সে প্রেজেন্টেশন করবে। আমি টাইমিংটা সেট করে দিয়েছিলাম, যার জন্য সে এই সময় পর পর সেটা চেঞ্জ হবে। আমি 3 সেকেন্ড সময় করে দিয়েছিলাম এবং এটা স্লোলি যাচ্ছে, স্লো হচ্ছে। তো আপনারা এভাবে বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করবেন আপনাদের কাজের জন্য। এবং এইটা যেহেতু আমরা এখন তো করছি, এখন এটা বের হবো কীভাবে, এখান থেকে তো কোনো ক্লোজ আমি পাচ্ছি না। তো দেখেন এখানে একদম নিচে আছে, আপনি ম্যানুয়ালিও করতে পারবেন। এই যে রাইট অ্যারো দিলে পরের স্লাইডে চলে যাবে, এখান থেকে প্রিভিয়াস অ্যারো দিলে আগের স্লাইডে চলে যাবে। দেন আপনি রাইট ক্লিক করেন, এখান থেকে যে কোনো স্ক্রিনের যে কোনো উপরে রাইট ক্লিক করলে আপনি এন্ড শোতে দিলে আপনার এই স্লাইড শোটা ক্লোজ হয়ে যাবে এবং আগের স্ক্রিনে ফিরে আসবে। তো এভাবে আমরা প্রেজেন্টেশনটা করতে পারি। তো আপনারাও চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এটা তো এক্সেসের মতো আপনার অটো সেভ হয় না, এটা আপনাকে অবশ্যই সেভ করে নিতে হবে। কোথায় সেভ করবেন, আমি একটা নাম দিলাম এবং লোকেশনটা আপনি নির্ধারণ করবেন, সবশেষে সেভ করবেন। এবং এটার এক্সটেনশন হচ্ছে PPTX, প্রেজেন্টেশন এক্সের জন্য। এবং আপনি এটা সেভ করার পর দেন আপনি ক্লোজ করবেন এবং পরবর্তীতে আপনি আবার সেই ওয়ার্ড এক্সেলের মতো ওপেন করতে পারবেন। এখান থেকে আপনি যে নামে সেভ করেছিলেন সেই নাম থেকে আপনি আবার ওপেন করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আগামী কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।